তো দর্শক বন্ধুরা, আমরা এখানে এসেছি কুশিয়ারা নদীর পাড়ে আছি বর্তমানে। এইটা হচ্ছে ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের, এইটা হচ্ছে সুলতানপুর গ্রাম। আমরা সকালে আরও একটা জায়গায় দেখছিলাম যে আমাদের প্রণোদনা বাস্তবায়িত হয়েছে, প্রণোদনার মাসকলাই চাষাবাদ হয়েছে প্রায় ৫ বিঘা জায়গায়, আগে আমরা দেখিয়েছি আগের ভিডিওতে। কিন্তু এখানেই পাশে নদীর পাড়ে আরও একটা বিশাল প্লট, যেটাতে প্রায় ৫ বিঘার মতো জায়গায় আমরা মাসকলাই চাষাবাদ করছি। এবং আমরা এখানে উপস্থিত আছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্টন দাদা। দাদা কেমন আছেন? ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি। বলেন। আমি বলতে চাচ্ছি আমাদের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস ফেঞ্চুগঞ্জ কর্তৃক বাস্তবায়িত হয়েছে। দেখেন, এই যে কুশিয়ারা নদী পাশে, আর কুশিয়ারা নদীর পাশ দিয়ে যে চরটা আছে, চরের দিয়া একদম বিস্তীর্ণ আমাদের ৫ জন কৃষককে দিয়েছিলাম, আর 2 জন কৃষক আরও সামনে আছে, আর এখানে প্রায় 3 জন কৃষক 3 কিয়ার জমিতে করছে। আপনি আসেন। এবং আমরা এই প্লট এর আগেও ভিজিট করছি, তখন বপন করছিল, এখন ফল হয়ে গেছে। কিছুদিন আগেই আমরা দিয়েছিলাম। ভাই আপনি একটু আসেন। হ্যাঁ, এখানে আমাদের স্বনামধন্য আরো 2 জন কৃষক আছেন, এক হচ্ছেন কাদির ভাই হয়ে আর আছে। হিরাদা এটা আছেন। আশ্চর্যজনক ভাবে হলেও এই যে এটা ডালের চাহিদা পূরণ করবে। এবং এটা কিছুদিন আগেও পানিতে কিন্তু নিমজ্জিত ছিল। পানিটা যখন নেমে গেছে, তখন আমরা এইটা প্রতি জমিরও একটা ব্যবহার করতে পারছি, এবং যে ডালের যে চাহিদা, এটা আমরা মিটাইতে পারছি। এবং এতে একেবারেই খরচ কম। আমরা অফিস থেকে আমরা সার দিয়েছি, আমরা বীজ দিয়েছিলাম কৃষকদের, এখানে শুধু ছিটাই দিছে এবং অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। আগামী 1 সপ্তাহ পরেই কিছু কিছু ফল আমরা দেখলাম সংগ্রহ করার মতো হয়েছে আর কি। এটা আপনাকেও দেখানো যাবে। এই যে দেখেন, এই যে এগুলো, এই ফলগুলো 1 সপ্তাহের ভিতরে সংগ্রহ করা যাবে। এই যে এই ফলগুলো সংগ্রহ করা দেবে। হ্যাঁ, চমৎকার ভাবে। এটা ডালের একটা উত্তম সোর্স। এবং এইটা যদি কৃষককে এবার প্রণোদনা দিলাম, এবং কৃষক এখান থেকে বীজ সংরক্ষণ করতে পারে, এবং আগামীতে বিস্তীর্ণভাবে যদি এটা করে, এটা ডালের চাহিদা, প্রোটিনের ঘাটতি ফিল আপ করবে। হ্যাঁ, ডালের চাহিদা পূরণ, পাশাপাশি যে পুষ্টির একটা ঘাটতি, এটা পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ আগামীতে গড়তে একটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। তো ধন্যবাদ, অনেক সুন্দরভাবে করছে। ধন্যবাদ দাদাকে। আমার ব্লকের চাষিদের এইটা বাস্তবায়ন করছে, আমাদের পরামর্শ গ্রহণ করছে, এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই কুশিয়ারা নদীর পাড় থেকে, মানিকগুলা ব্লক থেকে শেষ করছি। ধন্যবাদ দাদাকে জানাচ্ছি। এবং সবচেয়ে চমৎকার যে ব্যাপারটি হচ্ছে, এই যে মাসকলাই চাষাবাদ, এটা কিন্তু খুব একটা পরিশ্রম করতে হয় না। তো আমি শুনবো এই ব্লকেরই একজন কৃষক ভাই আছেন, তার কথা। তিনি হচ্ছেন হীরা দাদা। হীরা দাদা, যে আপনি এই যে চাষাবাদ করছেন মাসকলাই, আগে কি করছেন কখনো? আগেও করছেন, কিন্তু এখন এইবার যে এই যে মাসকলাই চাষাবাদ করছেন আপনারা 5 জন কৃষক মিলে প্রণোদনার বীজ এবং সার দিয়ে, আমার প্রশ্নটা হচ্ছে, এই যে মাসকলাই, এই 5 বিঘা মাসকলাই থেকে 1 বিঘার হিসাবটা দেন, যে 1 বিঘায় কি পরিমাণ লাভ হতে পারে আপনার? 1 বিঘা অনুমানিক 3 থেকে 3.5 মণ। 3 থেকে 3.5 মণ আমরা 1 বিঘায় পাবো। তাহলে এটা বেনিফিট, মানে এটা লাভ কিরকম আসবে? 110-20 এরকম কেজি। 110 বা 3 থেকে 3.5 টাকা মন বিক্রি হয়। 1 মণ বিক্রি হয় 3 থেকে 3.5 টাকা। তো আমরা মোটামুটি 3.5 টাকা হইলে খরচ কিরকম আসে? খরচ অল্প খরচ। চলিত বছর তো খরচের চাহিদা আরো কমিয়ে আসছে। যেমন 10,000 আমাদের অফিসাররা আমাদেরকে বীজ দিয়েছে, সার দিয়েছে, শুধু আমরা মাটির মধ্যে ছিটিয়ে দিয়েছি। কোনো খরচ নাই তো, আমাদের খরচ এখনো কোনো খরচ নাই, কোনো খরচ নাই, শুধু তো আমরা এই যে, তাহলে দর্শকদের যারা আমাদের ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে কি বলবেন? মাসকলাই চাষাবাদ করার জন্য বলবেন তো? তারাও এইরকম আগ্রহী হয় জানো, এই মাসকলাই চাষ করার জন্য। এই মাসকলাই চাষ করার জন্য যাতে আরো কৃষক উদ্বুদ্ধ হয়, উদ্যোগী হন, এবং আগামীতে আরো বেশি চাষাবাদ করার আহ্বান জানাচ্ছি কৃষকদেরকে। ধন্যবাদ কাদির ভাইকে, ধন্যবাদ হীরাদাকে। আমরাও চাই আমাদের কৃষি আরো উন্নয়ন হোক, কৃষির, এবং আরো ডেভেলপ হোক। এবং আমরা চাই যে আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমেই যেন আমরা এই সম্প্রসারণের কার্যক্রম যেন চালিয়ে যেতে পারি। ধন্যবাদ।